বাংলাদেশের রাজনীতিতে বড় মোড়। গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান। ধানের শীষ প্রতীকে ঝিনাইদহ ৪ আসনে প্রার্থী। এটা কি শুধু দলবদল নাকি বড় রাজনৈতিক বার্তার সূচনা? আপনি যদি বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি লক্ষ্য করেন তাহলে বুঝবেন এটা কেবল একজন নেতার দল পরিবর্তন নয়। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন, এবং শুধু যোগই নয়, ঝিনাইদহ ৪ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার মনোনয়নও পেয়েছেন। এটি স্পষ্ট করে দিচ্ছে বিএনপি এখন শুধু বিরোধী দল নয়, বরং আগামী রাষ্ট্রক্ষমতার জন্য একটি সুসংগঠিত রাজনৈতিক শক্তি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব পরিষ্কার ভাষায় বলেন, রাশেদ খানকে আমরা ধানের শীষে মনোনয়ন দিয়েছি এবং ঝিনাইদহ ৪ আসনের সকল নেতাকর্মীকে তার পাশে থাকার আহ্বান জানায়। এর মধ্য দিয়ে বিএনপি দুটি বার্তা দিয়েছে। প্রথমত, নতুন নেতৃত্বকে জায়গা দিতে তারা প্রস্তুত। দ্বিতীয়ত, মাঠ পর্যায়ে লড়াইয়ের জন্য শক্ত প্রার্থী দরকার। রাশেদ খান নতুন কেউ নন। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে জুলাই গণ আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল। নিজের বক্তব্যে তিনি বলেন, আমি আর নুরুল হক কি করেছি তা সাংবাদিকরা জানেন। এখানে লক্ষণীয় বিষয় হল তিনি অতীত নিয়ে গর্ব করছেন, কিন্তু ভবিষ্যৎ নিয়ে কথা বলছেন বিএনপির নেতৃত্বের অধীনে। রাশেদ খান স্পষ্ট করে বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার আদর্শ, আর বর্তমান বিএনপির নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান। তিনি মনে করেন সংস্কার, বিচার, সুষ্ঠু নির্বাচন, এই তিনটি ইস্যুতে তারেক রহমান নতুন বাংলাদেশ গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এটি শুধু ব্যক্তিগত বিশ্বাস নয়, এটি বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক রোডম্যাপের প্রতিফলন। রাশেদ খান একা নন। ইতোমধ্যে এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ, এলডিপির চেয়ারম্যান শাহাদত হোসেন সেলিম, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা নিজ নিজ দল বিলুপ্তা বা পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন, এবং সবাই ধানের শীষ প্রতীকে নির্বাচনে নামছেন। এটি প্রমাণ করে বিএনপি এখন একটি বড় রাজনৈতিক ছাতায় পরিণত হচ্ছে। ছোট দলগুলো বুঝে গেছে এককভাবে টিকে থাকা কঠিন। ঝিনাইদহ ৪ আসন ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ নিয়ে গঠিত। এটি রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকা। এখানে তরুণ ভোটার, আন্দোলনের স্মৃতি এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রবল। রাশেদ খানের মতো আন্দোলন ভিত্তিক নেতা এই আসনে বিএনপির জন্য বড় ফ্যাক্টর হতে পারে। আপনি যদি পুরো চিত্রটা দেখেন তাহলে পরিষ্কার বোঝা যায় বিএনপি শুধু নির্বাচন নয়, ক্ষমতার প্রস্তুতি নিচ্ছে। আন্দোলনের নেতাদের এক ছাতার নিচে আনছে, তারেক রহমানকে কেন্দ্র করে নতুন নেতৃত্ব গড়ে তুলছে। রাশেদ খানের বিএনপিতে যোগদান এই বৃহত্তর রাজনৈতিক বাস্তবতারই অংশ। আপনি কি মনে করেন, রাশেদ খানের এই সিদ্ধান্ত ঝিনাইদহ ৪ আসনে কী প্রভাব ফেলবে? এটি কি নতুন রাজনীতির সূচনা নাকি কেবল নির্বাচনী সমীকরণ? মন্তব্যে লিখে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর পাশে থাকুন। সচেতন সমাজের পথে একসাথে হোক পথ চলা। আল্লাহ হাফিজ।